আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি করব একটি আপুর অনেক রিকোয়েস্টেডের একটা ভিডিও। যে আপুটি আমাকে বলেছে বাগান বিলাস করে দেখাতে। আপুটির জন্যই আজকে করা। এখানে আমি গাঢ় সবুজ এবং কালো রং দিয়ে সবুজ অংশটি আমি রং করে নিয়েছি। এরপর হালকা সবুজ দিয়ে পাতার অংশটুকু আমি শেষ করছি। পাতার অংশের মধ্যে হালকা হালকা করে সবুজ এবং হলুদ মিশ্রিত করে পাতার রংটি আমি শেষ করছি। পাতার রং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পিছনের অংশটাও একটু ডার্ক হয়। ডার্ক হলে আপনার আস্তে আস্তে সামনের অংশটুকু করতে খুব ইজি হবে। এবার আমি পাতার ডিটেলে কাজ করব। পাতাটি এবং রিয়েলিস্টিক ধরার জন্য আমি এখানে হলুদ এবং একটু সাদা আর একটু সবুজ মিক্সড করেছি। যেহেতু উপরের ভাগটি অংশটিতে আলো বেশি পড়ছে, তাই আমি এই হলুদ এবং সবুজ রং দিয়ে করছি। আপনারা দেখুন আমি কিভাবে করছি। আর বাগান বিলাস রং করতে কিন্তু একটু হালকা রং অবশ্যই লাগবে আপনার রংটি ফুটে তোলার জন্য। এখন আমার পাতার রংটি প্রায় করা শেষ। বাগান বিলাস রং করার জন্য আমি এখানে ইউজ করেছি ম্যাজেন্টা এবং সাথে একটু সাদা। বাগান বিলাস ফুল কেনা পছন্দ করে, আমার কিন্তু খুব প্রিয় বাগান বিলাস। এবার মেয়েটির হাত রং করলাম আমি বাদামি এবং একটু খয়েরি মিক্স করে। এবার আমি চুলের মধ্যে কিন্তু কালো রংটি ইউজ করিনি, আমি কালো রং পছন্দ করছি না, তাই আমি এখানে খয়েরি এবং বাদামি রং দিয়ে মেয়েটির চুল রং করে দিলাম। এখানে মূলত আমার সাবজেক্টটা হচ্ছে মেয়েটি, তাই আমার মেয়েটিকে সুন্দরভাবে ফুটে তোলার জন্য আমার এখানে খুব ভালোভাবে ডিটেলে কাজ করতে হবে। এখন আমি পিছনে মেয়েটির ফিতা রং করে দিব। এরপর ড্রেসটা একটু ডার্কে রেখেছি আমি, কারণ এখানে বাগান বিলাস যেহেতু ফুলটি রং করছি, তাই আমি বাগান বিলাসকে কেন্দ্র করেই আমি মেয়েটির ড্রেসটি গোলাপি রেখেছি। এবার আমি ফিতাটি রং করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে শাড়ি পরা মেয়েও অঙ্কন করতে পারেন। আমার মনে হলো একটি ছোট মেয়ে যদি দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। এখানে আমি বাগান বিলাসটি রং করা শেষ। নেক্সট ভিডিওতে আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই জানাবেন। টাটা।